বন্যা যেন বাংলাদেশের নিত্য বছরের সঙ্গী। কখনো ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল, আবার কখনো অতিবৃষ্টির কারণে দেশের প্রান্তিক মানুষগুলো বছরে কয়েকবার মুখোমুখি হয় এই প্রাকৃতিক দুর্যোগের। সম্প্রতি বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের ফলে তৈরি হওয়া অতিবৃষ্টির কারণে দেশের ৬টি জেলায় স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যেই তলিয়ে গেছে দেশের দক্ষিণাঞ্চলের অনেক জেলা, ভেসে যাচ্ছে ঘরবাড়ি, গবাদি পশু, ফসলি জমি। বন্যার হাত থেকে আগামী রোববারের আগেই রেহাই মিলছে না বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শুক্রবার দেওয়া এক বার্তায় তারা জানিয়েছে ৬টি জেলায় বন্যার আশঙ্কা রয়েই গেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে সিলেট ও ময়মনসিংহের সারিগোয়াইন, জাদুকাটা, মনু, ধোলাই, খোয়াই ও সোমেশ্বরী নদীর পানি এখনও বাড়ছে, যার ফলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনা জেলায় বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। বন্যা হওয়ার আশঙ্কা থেকে একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না বন্দর নগরী চট্টগ্রামের কয়েকটি অঞ্চলকেও। কারণ বন্যা নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে জানানো হয়েছে চট্টগ্রামের গোমতী, মুহুরী ও ফেনী নদীর পানি বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের উত্তরাঞ্চলের কয়েকটি নদের পানিও এই ভারী বৃষ্টিতে লক্ষণীয়ভাবে বাড়ছে। বন্যা পূর্বাভাস কেন্দ্র থেকে আরও বলা হয়েছে রংপুরের তিস্তা, ধরলা, দুধকুমার নদের পানিও বৃদ্ধি পাবে। তবে এ অঞ্চলে বন্যার কোনো আশঙ্কা নেই। আসার খবর হলো পূর্বাভাস কেন্দ্র বলছে ব্রহ্মপুত্র ও যমুনার পানি কিছুটা কমে এসেছে। এসব নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় টানা বৃষ্টির কবলে পড়ে দেশ, যার ফলস্বরূপ দেশের বিভিন্ন নদ নদীর পানি বাড়তে থাকে। ৬৭টি পর্যবেক্ষণকারী নদ নদীর প্রায় ৫০টিরই পানি বেড়েছে। এসব নদ নদীর যে ১১৬টি জায়গায় পর্যবেক্ষণ করা হয়, তার মধ্যে ৮৯টি জায়গাতেই পানি বৃদ্ধি পেয়েছে। রোববারের পর দেশে আর কোনো বন্যার আশঙ্কা নেই বলে বন্যা পূর্বাভাস কেন্দ্র থেকে বলা হয়েছে। তবে আশঙ্কাজনক অবস্থায় তৈরি হয়েছে ভোলায়। জেলাটিতে শুক্রবার সকাল থেকেই শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত, যার ফলে জেলার মুহুরী নদীর কাছাকাছি নিম্ন অঞ্চলগুলোতে বন্যা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।